সব প্রস্তুতি শেষ করা গেলে ২০২৬ সালের রমজান মাস শুরুর আগের সপ্তাহেও হতে পারে জাতীয় নির্বাচন। শুক্রবারে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবের জবাবে একথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠকে উভয় পক্ষ সন্তুষ্ট বলে যৌথ ব্রিফিংয়ে জানানো হয়। এদিকে ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেছেন, ফেব্রুয়ারির মাঝামাঝি ভোট আয়োজনের সিদ্ধান্তে আশার প্রতিফলন ঘটেছে। আরও জানাচ্ছেন তানজিল ভূঁইয়া। ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক ঘিরে লন্ডন বিএনপির নেতাকর্মীরা ভিড় জমান হোটেল ডরচেস্টারের সামনে। হাতে প্ল্যাকার্ড নিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে নানা স্লোগান দেন তারা। বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ২টায় শুরু হয় বৈঠক। শুরুতে অধ্যাপক ইউনূস ও তারেক রহমান কুশল বিনিময় করেন। ১.৫ ঘণ্টাব্যাপী বৈঠকে আগামী নির্বাচন, সংস্কার, জুলাই সনদ সহ চলমান নানা রাজনৈতিক ইস্যুতে আলোচনা করেন তারা। পরে এক যৌথ বিবৃতিতে জানানো হয়, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও যৌথ ব্রিফিংয়ে তুলে ধরা হয় বিস্তারিত। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। দেশ গড়ার প্রত্যয় নিয়েছি, সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে এখানে। সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে বৈঠকের কিছুক্ষণ পরে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, লন্ডন বৈঠকে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। গোটা জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করলো যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। সাথে একযোগে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা দেশকে পুনর্গঠনের জন্য, নতুন বাংলাদেশ গঠন করবার জন্য এগিয়ে যাই। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বপ্ন, আমাদের নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়ার স্বপ্ন, আমাদের নেতা তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য জাতীয় ঐক্য ধরে রেখে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছে, সবাই মিলে সেটি এগিয়ে নিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। কে এই দুই নেতা প্রমাণ করলেন যে বাংলাদেশের মানুষ এখনো প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে, নেতারা নেতৃত্ব দিতে পারেন এবং সেই হিসেবেই বাংলাদেশের মানুষ সামনের দিকে এগিয়ে যাবে। তানজিল ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।